হাওড়া স্টেশনের বিশাল ঘড়ির কাঁটা যেন হাজার হাজার মানুষের হৃৎস্পন্দনের সাথে পাল্লা দিয়ে চলছে। পৌষের হাড় কাঁপানো উত্তুরে বাতাস স্টেশনের লোহার বিমগুলোতে ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মে নেমে আসছিল। কিন্তু জনসমুদ্রের উষ্ণতা আর ব্যস্ততায় সেই শীতের কামড় অনুভব করার ফুরসত কারণ ছিল না। চারদিকে কেবল জীবনের অবিরাম কোলাহল, কুলিদের হন্তদন্ত ছোটাছুটি, চায়ের ধোঁয়া ওঠা মাটির ভাঁড় হাতে হকারদের হাঁক ডাক, ট্রেনের হুইসেল আর যাত্রীদের তাড়াহুড়ো। মনে হচ্ছিল এখানে প্রত্যেকেই কোনো না কোনো অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে, যেখানে ট্রেন মিস করা মানেই যেন জীবন থেকে ছিটকে পড়া। এই যান্ত্রিক শহরের ভিড়ে হারিয়ে যাওয়া অসংখ্য গল্পের ভিড়ে একটি গল্প আজ আলাদা করে বলার অপেক্ষা রাখে, যে গল্পটি মানবিকতার এক নিস্তব্ধ প্রতিজ্ঞার। সেই গিজগিজ করা ভিড়ের মাঝে অনির্বাণ বসুও দাঁড়িয়েছিল, পরনে অতি সাধারণ পোশাক, কাঁধে ঝোলানো একটা জরাজীর্ণ ব্যাগ আর চোখে মুখে সেই পরিচিত ক্লান্তি, যা কলকাতার প্রতিটি মধ্যবিত্ত চাকুরিজীবীর নিত্যসঙ্গী। অনির্বাণের জীবন কোনো রূপকথার গল্প ছিল না। সে কলকাতারই এক বেসরকারি কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করত। মাসের শেষে বেতনের মেসেজটা মোবাইলে ঢোকার সঙ্গে সঙ্গেই তার এলোমেলো জীবনটা কিছুটা গুছিয়ে যেত। বাড়ি ভাড়া, সংসারের খুঁটিনাটি খরচ আর বৃদ্ধা মায়ের ওষুধের দাম মেটানোর পর পকেটে যা সামান্য অবশিষ্ট থাকত, সেটুকুই ছিল তার একমাত্র স্বস্তি। লোক দেখানো বিলাসিতায় তার কোনো আগ্রহ ছিল না। তার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল কেবল একটাই, যেন অর্থাভাবে মায়ের ওষুধ কেনা কখনো বন্ধ না হয়ে যায়। আজ সে আসানসোল যাচ্ছিল অফিসেরই এক জরুরি মিটিংয়ের কাজে। তার কাছে এটি ছিল আর 5টা সাধারণ দিনের মতোই একটি দিন। প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াতেই জনস্রোত বাঁধভাঙা নদীর মতো কামরার দিকে ধেয়ে গেল। সবাই একে অপরকে ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু অনির্বাণ সেই ধাক্কাধাক্কিতে গেল না। সে ভিড় কমলে ধীর পায়ে এগিয়ে গেল। গতরাতে দুশ্চিন্তায় তার চোখের পাতা এক হয়নি, কারণ মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছিল। সে নিজের টিকিটটা মিলিয়ে দেখল, স্লিপার ক্লাসের নিশ্চিত বার্থ। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ভাবল, যাত্রাপথে হয়তো কিছুক্ষণ চোখ বুজে বিশ্রাম নেওয়া যাবে। কামরার ভেতরে পা রাখতেই যাত্রীদের ভিড়, ঘাম আর গরম চায়ের এক অদ্ভুত মিশ্র গন্ধ তাকে স্বাগত জানালো। অনির্বাণ নিজের সিটের কাছে পৌঁছে ব্যাগটা সাবধানে উপরে রাখল এবং জানলার ধারে বসে পড়ল। কিছুক্ষণের জন্য মনে হলো যেন সারা দিনের ক্লান্তি শরীর থেকে ঝরে পড়েছে। সে চোখের পাতা বুজে ফেলল, কিন্তু এই ক্ষণিকের শান্তি বেশি সময় স্থায়ী হলো না। ট্রেন ধীরে ধীরে গতি নিল। জানলার বাইরে দিয়ে কলকাতার আকাশচুম্বী অট্টালিকা আর পিচ ঢালা রাস্তাগুলো পেছনে সরে যেতে লাগল। অনির্বাণ একবার ভাবল মাকে ফোন করে খোঁজ নেবে, কিন্তু পরমুহূর্তেই মনে হলো মা হয়তো এখন বিশ্রাম নিচ্ছেন। তার সামনের সিটে একটি পরিবার বসেছিল, যাদের বাচ্চারা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে আনন্দে লাফালাফি করছিল। পাশের বার্থে এক প্রবীণ ভদ্রলোক মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। ট্রেনের চাকার একঘেয়ে ছন্দের সাথে যাত্রা এগিয়ে চলছিল। ঠিক তখনই অনির্বাণের দৃষ্টি আটকে গেল ট্রেনের দরজার দিকে। সেখানে এক মহিলা দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্তে তিনি ছিলেন শুধুই একজন অসহায় অসুস্থ নারী। নাম সাবিত্রী দেবী, বয়স 50-এর কোঠায়। মুখমণ্ডল ফ্যাকাশে, চোখের নিচে গভীর কালিমার ছাপ, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক হাতে তিনি শক্ত করে ট্রেনের হাতল ধরে রেখেছিলেন, আর অন্য হাতে পেটের কাছে শাড়ির আঁচল চেপে ধরেছিলেন, যেন শরীরের তীব্র যন্ত্রণা প্রাণপণ চেষ্টায় আটকে রাখার চেষ্টা করছেন। ট্রেনের প্রতিটি ঝাঁকুনিতে তার দুর্বল শরীরটা টলমল করে উঠছিল, কিন্তু তিনি কোনো মতে নিজেকে সামলে নিচ্ছিলেন। আশেপাশের কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। সবাই নিজের নিজের জগতে মগ্ন। অনির্বাণ কিছুক্ষণের জন্য চোখ সরিয়ে নিল। সে ভাবল হয়তো একটু পরেই উনি কোথাও বসার জায়গা পেয়ে যাবেন, কিন্তু তার অবাধ্য চোখ বারবার সেই দিকেই ফিরে যেতে লাগল। ভদ্রমহিলা মুখ ফুটে কাউকে কিছু বলছিলেন না, কারোর কাছে সাহায্যও চাইছিলেন না, কেবল পরিস্থিতির শিকার হয়ে নীরবে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি ট্রেনের দেওয়ালে মাথাটা হেলিয়ে দিলেন, চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলেন। হয়তো ঈশ্বরকে ডাকছিলেন। অনির্বাণ কামরার এদিক ওদিক তাকালো। কেউ ফোনে হাসাহাসি করছে, কেউ বা বাচ্চাদের ধমক দিচ্ছে, কেউ কানে হেডফোন লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ সেই অসুস্থ মহিলাকে নিজের সিটটা ছেড়ে দেওয়ার প্রয়োজন মনে করল না। অনির্বাণের বিবেকে কিছু একটা বিঁধল।
তার মন নিজের সঙ্গেই যুক্তিতর্ক শুরু করল। তার নিজেরও বিশ্রামের ভীষণ প্রয়োজন। তার যাত্রাপথও কম দীর্ঘ নয়। কিন্তু পরমুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল নিজের অসুস্থ মায়ের মুখটা, যখন মা দুর্বল হয়ে পড়েন আর অসহায়ের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকেন। সেই মুহূর্তে অনির্বাণ অনুভব করল এই দৃশ্য দেখে সে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। হঠাৎ ট্রেনের একটা জোর ঝাঁকুনিতে মহিলা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিলেন। হাতল থেকে তার হাত প্রায় ফসকে গিয়েছিল। তার চোখে মুখে যন্ত্রণার ছাপ আরও স্পষ্ট হয়ে উঠল। আর দেরি না করে অনির্বাণ সিদ্ধান্ত নিয়ে নিল। সে নিজের সিট থেকে উঠে ব্যাগটা নামিয়ে রাখল এবং ধীর পায়ে মহিলার কাছে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর ছিল নিচু কিন্তু স্পষ্ট। মাসিমা, আপনি এসে আমার সিটটায় বসুন। সাবিত্রী দেবী চোখ মেলে তাকালেন। তিনি যেন মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারলেন না। তারপর সংকুচিত স্বরে বললেন, না বাবা, তুই বস, আমি ঠিক আছি। তার এই প্রত্যাখ্যানের মধ্যে ছিল সেই চিরকালীন লজ্জা আর সংকোচ, যা অভাবে থাকা মানুষদের মজ্জাগত হয়ে যায়। অনির্বাণ শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আপনি বসুন, নইলে আপনি পড়ে যাবেন। সে পরম মমতায় মহিলাকে ধরে নিজের সিট পর্যন্ত নিয়ে এলো। সাবিত্রী দেবী ধীরে সুস্থে বসলেন। বসার পর তার শ্বাস-প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হল। তিনি আঁচলটা ঠিক করে নিয়ে কৃতজ্ঞতায় মাথা নিচু করলেন। অনির্বাণ ফিরে গিয়ে দরজার কাছে দাঁড়াল। যাত্রীদের কেউ কেউ তাকে আর চোখে দেখল, কেউ বা নজর ঘুরিয়ে নিল, কেউ কোনো কথা বলল না। অনির্বাণেরও কারোর প্রশংসার কোনো প্রয়োজন ছিল না। তার মনের শান্তি এটুকুই ছিল যে সে কারোর কষ্ট দেখে অন্ধের মতো আচরণ করেনি। কিছুক্ষণ পর সাবিত্রী দেবী খুব ক্ষীণ স্বরে বললেন, বাবা, ভগবান তোর মঙ্গল করুন। অনির্বাণ শুধু আলতো হেসে বলল, আপনি সুস্থ থাকুন মাসিমা। এরপর কামরায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মহিলা চোখ বুজে ফেললেন। অনির্বাণ দরজায় দাঁড়িয়ে তাকে দেখতে লাগল আর মনে মনে ভাবতে লাগল, ইনি একা কেন, এত অসুস্থ শরীরে কেন ভ্রমণ করছেন। কিন্তু সে কোনো প্রশ্ন করল না। কিছু দুঃখ এমন হয় যা নাড়াচাড়া করলে ব্যথা কেবল বাড়েই। ট্রেন এগিয়ে চলেছে। হাওড়া শহর অনেক আগেই পেছনে পড়ে গেছে। অনির্বাণ তখনও জানত না সে যা করেছে তা কেবল একটা বসার সিট ছেড়ে দেওয়া ছিল। অনির্বাণ দরজার সামনে দাঁড়িয়েছিল। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে বাতাস আর ঠান্ডা লাগছিল না, বরং তা সূচের মতো তার মুখে আর হাতে বিঁধছিল। লোহার হাতল ধরে রাখতে রাখতে তার আঙুলগুলো অসাড় হয়ে আসছিল, কিন্তু সে বসার কথা ভুলেও ভাবছিল না। নিজের সিটে বসা সাবিত্রী দেবী তখনও চোখ বন্ধ করেছিলেন। তার শ্বাস পড়ছিল খুব ছোট ছোট করে, যেন প্রতিটি নিঃশ্বাস নিতে তাকে শরীরের কাছে অনুমতি চাইতে হচ্ছে। ট্রেনের একটানা যান্ত্রিক শব্দের মাঝেও তার বুকের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর অনির্বাণের প্রতিবার ভয় হচ্ছিল এই বুঝি সেই শব্দ থেমে না যায়। কিছুক্ষণ পর পাশের সিটের বাচ্চারা কেঁদে উঠল। তাদের মা বিরক্ত হয়ে তাদের ধমক দিয়ে চুপ করালেন। কেউ একজন জানলা দিয়ে মাথা বের করে বাইরের হাওয়া খেতে লাগল। কামরার জীবন নিজের গতিতে চলছিল। কারোর দিকে তাকানোর তার সময় নেই। সেই হট্টগোলের মধ্যেই সাবিত্রী দেবী চোখ মেললেন। তার দৃষ্টি সামনের সিটে বা ব্যাগের দিকে গেল না, বরং মেঝের দিকে স্থির হয়ে রইল, যেন কারোর চোখের দিকে তাকানোর সাহস তার অবশিষ্ট নেই। তিনি কাঁপা কাঁপা হাতে জলের বোতলটা তুলে নিলেন, এক ঢোক জল খেলেন এবং তারপর একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেই শ্বাসের স্বস্তির চেয়ে ক্লান্তিই ছিল বেশি। অনির্বাণ লক্ষ্য করল মহিলার হাতগুলো সামান্য কাঁপছে। সে একটু দ্বিধা করে ধীর গলায় জিজ্ঞেস করল, মাসিমা, জল আর লাগবে কি? সাবিত্রী দেবী মাথা নেড়ে জানালেন, না বাবা, এখন ঠিক আছে। তার গলার স্বর এতটাই ক্ষীণ ছিল যে পাশের যাত্রীটিও হয়তো শুনতে পায়নি। অনির্বাণ কয়েক মুহূর্ত ওভাবেই দাঁড়িয়ে রইল, তারপর চুপচাপ নিজের জায়গায় ফিরে এলো। সে চাইছিল না তার এই সাহায্য কোনো তামাশার বিষয় হয়ে দাঁড়াক। তার কাছে এটা কোনো মহান কাজ ছিল না। সে কেবল সেটাই করেছিল যা সেই মুহূর্তে তার বিবেক তাকে করতে বলেছিল। ট্রেন তখন পূর্ণ গতিতে ছুটছে। বাইরে ভোরের আলো ফুটে উঠেছে। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাওয়া রেললাইনগুলো কোনো পুরনো স্মৃতির মতো লাগছিল, সোজা, দীর্ঘ এবং অন্তহীন। হঠাৎ সাবিত্রী দেবী শুকনো কাশিতে বিষম খেলেন। কাশিটা আসছিল একদম বুকের ভেতর থেকে। তিনি দ্রুত আঁচল দিয়ে মুখ ঢেকে নিলেন, যেন নিজের কষ্টটা কাউকে দেখানো মহাপাপ। কাশি থামার পর তার চোখ ভিজে উঠল। তিনি দ্রুত চোখের পাতা ফেললেন, হয়তো জল লুকানোর প্রাণান্তকর চেষ্টায়। অনির্বাণের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হলো না। সে আবার এগিয়ে এসে জিজ্ঞেস করল, মাসিমা, আপনি কি একাই যাতায়াত করছেন? মহিলা মুখ তুলে তার দিকে তাকালেন।
এই প্রথম তিনি অনির্বাণের মুখটা ভালো করে দেখলেন। এক সাধারণ বাঙালি যুবক, চোখে মুখে সততার ছাপ। তিনি খুব নিচু গলায় উত্তর দিলেন, হ্যাঁ বাবা, একাই আছি। কোথায় যাবেন আপনি? আসানসোল হাসপাতালে। এটুকু বলতেই তার গলা ধরে এলো, যেন হাসপাতাল শব্দটা তার গলার কাছে দলা পাকিয়ে আটকে গেছে। অনির্বাণ কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, শরীর কি খুব বেশি খারাপ? সাবিত্রী দেবী মুখে একটা ম্লান হাসি ফোটানোর চেষ্টা করলেন, কিন্তু সেই হাসি যন্ত্রণাকে আড়াল করতে পারল না। শরীর তো অনেকটাই খারাপ বাবা, কিন্তু কি আর করা যাবে? এই কি আর করা যাবে প্রশ্নটা এতটাই গভীর ছিল যে অনির্বাণের কাছে তার কোনো উত্তর ছিল না। সে জানত জীবনের কিছু প্রশ্নের উত্তর শব্দ দিয়ে দেওয়া যায় না। কিছুক্ষণ পর ট্রেন একটা ছোট স্টেশনে থামল। বাইরে থেকে চাওয়ালাদের হাঁক ভেসে এলো, চা, গরম চা। যাত্রীরা নড়ে চড়ে বসল। অনির্বাণ ট্রেন থেকে নেমে দুভার চা নিয়ে এলো। সে একভার চা সাবিত্রী দেবীর দিকে বাড়িয়ে দিল। তিনি প্রথমে না করলেন, কিন্তু অনির্বাণ জোর দিয়ে বলল, খেয়ে নিন মাসিমা, অনেকটা পথ যেতে হবে। মহিলা চায়ের ভাঁড়টা হাতে নিলেন। মাটির ভাঁড়ের উষ্ণতায় তার হিমশীতল আঙুলগুলো কেঁপে উঠল। তিনি এক চুমুক দিয়ে চোখ বন্ধ করলেন। সেই চুমুকটা যেন শুধু চায়ের ছিল না, সেটা ছিল এক মানবিক আশ্রয়ের, যা এই কঠিন সফরকে কিছুটা হলেও সহনীয় করে তুলছিল। কিছুক্ষণ পর সাবিত্রী দেবী নিজে থেকেই কথা বলতে শুরু করলেন। হয়তো তার মনের ভেতর জমানো কথাগুলো আর চেপে রাখতে পারছিলেন না। বললেন, বাবা, আমি ভাবিনি কেউ আমাকে সিট ছেড়ে দেবে। মানুষ দেখে, কিন্তু দেখেই চলে যায়। অনির্বাণ লজ্জায় মাথা নিচু করে রইল। মহিলা বলতে থাকলেন, আমার বাড়ি কলকাতার কাছেই এক গ্রামে। স্বামী অনেক আগেই মারা গেছেন। এক মেয়ে আছে, নীলাঞ্জনা, ওর জন্যই তো বেঁচে থাকা। তিনি থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রোগ যখন ধরে বসে না বাবা, তখন আর বিচার করে না মানুষটা কে বা তার সামর্থ্য কতটুকু। অনির্বাণ মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিল। সে মাঝপথে থামিয়ে কোনো প্রশ্ন করল না। সে জানত কেউ যখন নিজের দুঃখের ঝুলি উপর করে দেয়, তখন নীরবে শোনাই সবচেয়ে বড় সান্ত্বনা। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, কিন্তু পুরো টাকা জোগাড় হয়নি। সাবিত্রী দেবী অকপটে সত্যটা বলে দিলেন। নীলাঞ্জনা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার বাক্যটা অসমাপ্তই রয়ে গেল। অসমাপ্ত বাক্যেই যেন পৃথিবীর সবটুকু সত্য লুকিয়ে থাকে। ট্রেন আবার চলতে শুরু করেছে। অনির্বাণের মনে এক অদ্ভুত বিষণ্ণতা ছেয়ে গেল। তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। ওষুধের প্রেসক্রিপশন, ডাক্তারের ফি, প্রতি মাসের টানা পড়েন। তার মনে হলো এই মহিলা যেন তার নিজেরই মা, শুধু ভাগ্য তাকে একটু বেশি নিষ্ঠুরভাবে পরীক্ষা নিচ্ছে। সে পকেটে হাত ঢোকালো। মুহূর্তের জন্য ভাবল কিছু টাকা দিয়ে সাহায্য করবে কিনা, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। তার মনে হলো এভাবে টাকা দিলে হয়তো এই মহিলার আত্মসম্মানে আঘাত লাগতে পারে। কিছু সাহায্য এমন হয় যা লোকচক্ষুর আড়ালে নীরবে করতে হয়। সাবিত্রী দেবী আবার শান্ত হয়ে গেলেন। তিনি জানলার দিকে মাথা হেলিয়ে চোখ বুজলেন। তার শ্বাস প্রশ্বাস এখনও দুর্বল, তবে আগের চেয়ে কিছুটা স্থিতিশীল মনে হচ্ছিল। অনির্বাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে লাগল। একের পর এক স্টেশন, গাছপালা, কোণে ঘর, সব পেছনে সরে যাচ্ছে। সে জানত না এই যাত্রা কেবল আসানসোল পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা তাকে নিয়ে যাচ্ছে এক অন্য গন্তব্যে, যেখানে মনুষ্যত্বের আসল পরীক্ষা হয়। কয়েক ঘন্টা পর ট্রেন আসানসোলের কাছাকাছি পৌঁছালো। সাবিত্রী দেবী চোখ মেললেন। তার চোখে মুখে এক অজানা আতঙ্ক ফুটে উঠল, যেন ট্রেন থেকে নামলেই তাকে কোনো এক মহাযুদ্ধে নামতে হবে। তিনি অনির্বাণের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি এবার নামব। ভগবান তোকে অনেক বড় করুক। অনির্বাণ তার ব্যাগটা নামাতে সাহায্য করল। তিনি প্ল্যাটফর্মে নামলেন, পা টলমল করল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। ভিড়ের মাঝে তার ওই জরাজীর্ণ শরীরটা যেন বড়ই একা লাগছিল। অনির্বাণ তাকে ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইল। আসানসোল থেকে কাজ শেষ করে ফেরার পর অনির্বাণের জীবন আবার সেই পুরনো ছকে ফিরে এলো। সেই একই রুটিন যা সে বছরের পর বছর ধরে পালন করে আসছে। সকালে ঘড়ির কাঁটা ধরে ওঠা, বাদুরঝোনা বাসে অফিস যাওয়া, ফাইলের পাহাড়ে ডুবে থাকা এবং সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফেরা। বাইরে থেকে দেখলে সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু তার মনের গভীরে কোথাও একটা কাঁটা বিঁধেছিল। ট্রেনে দেখা সেই মহিলার মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠত। সেই ফ্যাকাশে চামড়া, কাঁপা হাত আর চোখে জমে থাকা আতঙ্ক। সে নিজেকে বারবার বোঝাতো যে সে তো কোনো আহামরি কাজ করেনি, তবুও মন মানতে চাইত না। হয়তো কিছুক্ষণিক দেখা মানুষের মনে চিরস্থায়ী ছাপ ফেলে যায়। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। অনির্বাণ প্রায়ই ভাবত, সাবিত্রী দেবীর কি হলো? তার কি অপারেশন হয়েছে? মেয়ে নীলাঞ্জনা কি টাকার ব্যবস্থা করতে পেরেছে?
সে দু একবার ভেবেছিল আসানসোল গিয়ে হাসপাতালের খোঁজ নেবে, কিন্তু পরক্ষণেই সেই মধ্যবিত্তের সীমাবদ্ধতা, টাকা, সময় আর অহেতুক সংকোচ তাকে পিছিয়ে দিত। শেষমেশ সে নিজেকে বুঝিয়ে নিল যে জীবনে সবার গল্পের শেষটা জানা সম্ভব হয় না। কিছু চরিত্র পথের মাঝেই হারিয়ে যায় কোনো বিদায় সম্ভাষণ ছাড়াই। অন্যদিকে সাবিত্রী দেবীর জীবন তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। আসানসোলের সরকারি হাসপাতালে তার অপারেশন হয়েছিল। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করেছিলেন, কিন্তু রোগটা শরীরের গভীরে শিকড় গেড়েছিল। দিনের পর দিন তিনি আইসিইউ আর ওয়ার্ডের বিছানায় মৃত্যুর সাথে লুকোচুরি খেলছিলেন। নীলাঞ্জনা পাগলের মতো হাসপাতালের করিডোরে ছুটে বেড়াত, কখনো ওষুধের জন্য, কখনো রিপোর্টের জন্য, আবার কখনো কারোর কাছে একটু সাহায্যের আশায়। হাতে টাকা নেই, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে, আর মায়ের ক্রমশ অবনতি হতে থাকা শরীর তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সেই দুঃসময়ে নীলাঞ্জনা একটা ধ্রুব সত্য উপলব্ধি করল। এই পৃথিবীতে কিছু মানুষ রক্তের সম্পর্ক ছাড়াই দেবদূতের মতো পাশে দাঁড়ায়, আর কিছু মানুষ আপন হয়েও যোজন দূরে সরে থাকে। অপারেশনের পর সাবিত্রী দেবী কিছুটা সুস্থ ছিলেন। ডাক্তাররা বলেছিলেন নিয়ম মেনে ওষুধ আর সেবা পেলে হয়তো তিনি আরও কয়েকটা বছর বাঁচবেন। এই হয়তো শব্দটাই যেন নীলাঞ্জনার বেঁচে থাকার রসদ হয়ে উঠল। সে মাকে নিয়ে নিজের ছোট ভাড়া বাড়িতে ফিরে এলো। দিনে সে এক বেসরকারি স্কুলে পড়াতো, আর সন্ধ্যায় টিউশনি করত। তার চোখে মুখে ক্লান্তির কালো ছায়া পড়লেও মায়ের সামনে সে সবসময় হাসি মুখেই থাকত। সাবিত্রী দেবী সব বুঝতেন, কিন্তু মুখ ফুটে কিছু বলতেন না। মা আর মেয়ের সংসারে এখন কথার চেয়ে নীরবতাই বেশি জায়গা করে নিয়েছিল। এদিকে অনির্বাণের জীবনেও সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছিল। অফিসে কাজের চাপ বাড়ল, বেতন সামান্য বাড়লেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে হিমশিম খেতে হতো। মায়ের শরীরও আগের চেয়ে খারাপ হতে শুরু করল। হাসপাতাল, ডাক্তার আর ওষুধের চক্রব্যূহে তার জীবন বন্দী হয়ে পড়ল। মাঝে মাঝে রাতে শুয়ে সে ভাবত, যদি ট্রেনে দেখা সেই মহিলাটি তার নিজের মা হতেন, তবে কি অন্য কেউ তার জন্য সিট ছেড়ে দিত? এই প্রশ্ন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। বছরের পর বছর পার হয়ে গেল। জীবন দুজনকেই নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিয়ে গেল। অনির্বাণ এখন আগের চেয়ে অনেক বেশি গম্ভীর হয়ে গেছে। তার চোখের সেই চঞ্চলতা হারিয়ে গিয়ে সেখানে এক গভীর ক্লান্তি বাসা বেঁধেছে। সে এখনও মানুষের উপকার করে, কিন্তু নীরবে। তার মনে গেঁথে আছে সেই শিক্ষা, প্রকৃত সাহায্য সেটাই যা গ্রহীতাকে ছোট করে না। কখনো বাসে কোনো বৃদ্ধকে বসতে দেওয়া, কখনো অফিসে জুনিয়রের কাজের চাপ নিজের কাঁধে নেওয়া, এগুলো সে কোনো মহানুভবতা থেকে করত না, করত নিজের তাগিদে। ওদিকে সাবিত্রী দেবীর শরীর আবার ভাঙতে শুরু করল। ওষুধ আর কাজ করছিল না। ডাক্তাররা জানিয়ে দিলেন রোগটা আবার ফিরে এসেছে এবং এবার আর অপারেশন সম্ভব নয়। নীলাঞ্জনা অনেক জায়গায় সাহায্যের জন্য হাত পাতল, কিন্তু পেল কেবল কিছু মিথ্যা আশ্বাস। নির্মম সত্য হল তার মায়ের সময় ফুরিয়ে আসছিল। সেই শেষ দিনগুলোতে সাবিত্রী দেবী কেবল ছাদের দিকে তাকিয়ে শুয়ে থাকতেন। একদিন তিনি নীলাঞ্জনাকে কাছে ডেকে বললেন, মা, আমি যদি চলে যাই তবে একটা ঋণ শোধ করতে ভুলিস না। নীলাঞ্জনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কার ঋণ মা? সাবিত্রী দেবী চোখ বুঝলেন, তারপর অস্ফুট স্বরে বললেন, ট্রেনের সেই ছেলেটার, যে আমাকে সিট ছেড়ে দিয়েছিল। নীলাঞ্জনা চমকে উঠল। সেই ঘটনার কথা কেবল ভাষা ভাষা শুনেছিল যে আসানসোল যাওয়ার পথে এক ছেলে মাকে সিট দিয়েছিল, চা খাইয়েছিল। নীলাঞ্জনা ভেবেছিল এটা হয়তো সামান্য কোনো ঘটনা, কিন্তু মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মায়ের বলা এই কথাগুলো তাকে নতুন করে ভাবালো। মা, আমরা তো তার নামও জানি না। সাবিত্রী দেবী ফিসফিস করে বললেন, নাম জানি না, কিন্তু তার মনুষ্যত্বকে চিনি। শেষ কয়েক মাসে সাবিত্রী দেবী মেয়েকে জীবনের অনেক বড় শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন পৃথিবীটা কেবল টাকায় চলে না, কিছু ঋণ থাকে যা আত্মার ওপর চেপে বসে। তিনি বারবার বলেছিলেন, যদি কখনো সেই ছেলেটার দেখা পাস তবে তার পায়ে হাত দিয়ে প্রণাম করিস, সেটাই হবে আসল ঋণ শোধ। নীলাঞ্জনা মায়ের কথা শুনত, কিন্তু সে জানত না আদৌ কোনোদিন সেই অচেনা মানুষের সাথে তার দেখা হবে কিনা। অনির্বাণও জানত না যে তার সেই ছোট কাজটি একটি পরিবারের কাছে কতটা বিশাল হয়ে আছে। তার কাছে সেই স্মৃতি এখন ধুলো পড়া ছবির মতো অস্পষ্ট। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে অনির্বাণ দেখল এক হাসপাতালের সামনে জটলা। সে কৌতূহলী হয়ে দাঁড়ালো। দেখল একটা স্ট্রেচার বের করা হচ্ছে। মানুষের মুখ থমথমে। হঠাৎ তার স্মৃতির অতল থেকে সেই পুরনো দৃশ্যটা ভেসে উঠল। আসানসোলগামী ট্রেন, অসুস্থ মহিলা আর তার দাঁড়িয়ে থাকা। সে মাথা ঝেড়ে ফেলল, যেন ওই চিন্তা থেকে মুক্তি পেতে চায়। কিন্তু সময় তো কারুর জন্য অপেক্ষা করে না। অনির্বাণের জীবন এখন কলকাতাতেই থিতু হয়েছে। নতুন কোম্পানিতে ভালো পদে চাকরি, কিন্তু দায়িত্বের বোঝাও পাহাড় সম।
মায়ের শরীর এখন এতটাই খারাপ যে হাসপাতাল আর বাড়ি এটাই তার রোজনমচা। সেদিনও অনির্বাণ মাকে নিয়ে কলকাতার এক বড় সরকারি হাসপাতালে গিয়েছিল। বাইরে চড়া রোদ, কিন্তু হাসপাতালের ভেতরে সেই চিরপরিচিত স্যাঁতস্যাঁতে ঠান্ডা আর ফিনাইলের গন্ধ। রেজিস্ট্রেশন কাউন্টারের সামনে অনন্ত লাইন, কেউ প্রেসক্রিপশন বুকে জড়িয়ে, কেউ ভয়ে, কেউ বা হতাশায় দাঁড়িয়ে আছে। অনির্বাণ মাকে একটা বেঞ্চে বসিয়ে লাইনে দাঁড়ালো। মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করেছিলেন। লাইনটা শামুকের গতিতে এগোচ্ছিল। হঠাৎ অনির্বাণের চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণীর ওপর। তার পরনে সাধারণ সুতির সালোয়ার, চোখে মুখে গভীর বিষাদ আর হাতে একটা পুরনো ফাইল। সে বারবার কাউন্টারের দিকে তাকাচ্ছিল, যেন কোনো এক অলৌকিক সংবাদের অপেক্ষায়। তার চোখের সেই ব্যাকুলতা অনির্বাণের খুব চেনা লাগল, ঠিক যেন সেই আতঙ্ক যা সে বছর কয়েক আগে সাবিত্রী দেবীর চোখে দেখেছিল। সে কিছুতেই চোখ ফেরাতে পারছিল না। হঠাৎ এমার্জেন্সি ওয়ার্ড থেকে একটা স্ট্রেচার বেরিয়ে এলো। চারদিকে শোরগোল পড়ে গেল। নার্সরা রাস্তা ফাঁকা করার জন্য চিৎকার করছিল। সেই তরুণীটি বিদ্যুতের বেগে স্ট্রেচারের দিকে ছুটে গেল। অনির্বাণের দৃষ্টিও অজান্তেই সেই দিকে গেল। স্ট্রেচারে শোয়া মহিলার মুখটা ফ্যাকাশে, চোখ বোঝা, শ্বাস চলছে কিনা বোঝা দেয়। এক মুহূর্তের জন্য অনির্বাণের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই মুখ, সেই আদল, একেবারেই অবিকল। এ তো সাবিত্রী দেবী। অনির্বাণ যেন পাথরের মূর্তির মতো জমে গেল। সময় যেন থমকে গেছে। তার চোখের সামনে সেই মহিলা যাকে সে একদা ট্রেনে নিজের সিট ছেড়ে দিয়েছিল। পার্থক্য শুধু এইটুকুই, তখন তিনি দাঁড়িয়েছিলেন আর আজ তিনি নিথর হয়ে শুয়ে আছেন। তখন তার চোখে বাঁচার সামান্য আশা ছিল, আজ সেই আশার প্রদীপ নিভু নিভু। নীলাঞ্জনা স্ট্রেচারের পাশে পাশে দৌড়াচ্ছিল। তার চোখ দিয়ে অঝরে জাল পড়ছিল। সে মায়ের হাতটা শক্ত করে ধরে রেখেছিল, যেন ছেড়ে দিলেই মা হারিয়ে যাবেন। ডাক্তাররা দ্রুত পায়ে আইসিইউ-এর দিকে এগোচ্ছিলেন। পুরো পরিবেশটা শোকের ছায়ায় ঢেকে গেল। অনির্বাণের মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত, এগিয়ে যাবে নাকি সরে আসবে, যদি ওরা চিনতে না পারে। কিন্তু স্ট্রেচারটা যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সাবিত্রী দেবীর চোখের পাতা সামান্য নড়ে উঠল। তার ঘোলাটে দৃষ্টি গিয়ে পড়ল সোজা অনির্বাণের ওপর। সেই দৃষ্টি ছিল দুর্বল, কিন্তু তাতে ছিল চেনার এক অদ্ভুত দীপ্তি। তার ঠোঁট দুটো কেঁপে উঠল। কিছু একটা বলতে চাইলেন, কিন্তু শব্দ বের হলো না। অনির্বাণের পা যেন নিজে থেকেই এগিয়ে গেল। তার মুখ দিয়ে কেবল একটা শব্দই বের হলো, মাসিমা। নীলাঞ্জনা চমকে মুখ তুলে তাকালো। আপনি? অনির্বাণের গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। আমি সেই ট্রেনের। নীলাঞ্জনার চোখ বড় বড় হয়ে গেল, যেন বহু যুগের ওপার থেকে কোনো স্মৃতি হঠাৎ মূর্ত হয়ে সামনে দাঁড়িয়েছে। স্ট্রেচার এগিয়ে যাচ্ছিল, কিন্তু নীলাঞ্জনা এক মুহূর্তের জন্য থমকে গেল। তার হাত কাঁপছিল। সে একবার অনির্বাণকে দেখল, তারপর দৌড়ে মায়ের পিছু নিল। অনির্বাণও মন্ত্রমুগ্ধের মতো তাদের অনুসরণ করল। সে জানত না কেন সে যাচ্ছে, শুধু জানত এই সাক্ষাৎ কোনো কাকতলীয় ঘটনা হতে পারে না। আইসিইউ-এর দরজা বন্ধ হয়ে গেল। নীলাঞ্জনা দরজার সামনে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল। অনির্বাণ তার পাশে দাঁড়িয়ে রইল, নিঃশব্দ, অসহায়। কিছুক্ষণ পর সে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, কেমন আছেন উনি? নীলাঞ্জনা মাথা নাড়ল, খুব খারাপ, ডাক্তাররা সময় বেঁধে দিয়েছেন। অনির্বাণের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ভয় ভয় জিজ্ঞেস করল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? নীলাঞ্জনা চোখের জল মুছতে মুছতে বলল, মা আপনাকে কোনোদিন ভোলেননি। তিনি বলেছিলেন, যদি কখনো সেই ছেলেটার দেখা পাস, তবে তার সামনে মাথা নত করিস। সে আমাদের জীবনে ভগবানের দূতের মতো এসেছিল। অনির্বাণের চোখ ঝাপসা হয়ে এলো। সে ভাবল, সেদিন তো সে অতি তুচ্ছ একটা কাজ করেছিল। কে জানত সেই সামান্য কাজটা কারোর জীবনের এত বড় অবলম্বন হয়ে থাকবে। নীলাঞ্জনা ধরা গলায় বলল, মা শেষ দিনগুলোতে কেবল একটাই কথা বলতেন, মনুষ্যত্বের ঋণ কখনো ভুলতে নেই। কিছুক্ষণ পর আইসিইউ-এর দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখের গম্ভীর অভিব্যক্তি সব বলে দিচ্ছিল। তিনি নীলাঞ্জনাকে একপাশে ডেকে নিয়ে গেলেন। অনির্বাণ দূরে দাঁড়িয়ে থেকেও সব বুঝতে পারল। পরক্ষণেই হাসপাতালের করিডর কাঁপিয়ে নীলাঞ্জনার বুক ফাটা আর্তনাদ শোনা গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল, যেন তার পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অনির্বাণ নড়তে পারছিল না। সে ওখানেই দাঁড়িয়ে রইল, দৃষ্টি মেঝের দিকে। কিছুক্ষণ পর নীলাঞ্জনা নিজেকে কিছুটা সামলে তার কাছে এলো। তার চোখ রক্তজবা ফুলের মতো লাল, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত প্রশান্তি। মা চলে গেলেন, সে বলল। অনির্বাণ কোনো কথা বলতে পারল না। সব শোকের সান্ত্বনা হয় না। নীলাঞ্জনা ফিসফিস করে বলল, মা আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন, হয়তো এটাই ছিল তার শেষ ইচ্ছে।
অনির্বাণের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার মনে হলো সে বড্ড দেরি করে ফেলেছে। যদি আর কিছুক্ষণ আগে আসতো, হয়তো দুটো কথা বলতে পারত। আইসিইউ এর বাইরে তখন মৃত্যুর শীতল নিস্তব্ধতা। অনির্বাণ আর নীলাঞ্জনা পাশাপাশি বসে রইল। জানলা দিয়ে পড়ন্ত বিকেলের ম্লান আলো এসে পড়ছিল, ঠিক যেমনটা পড়েছিল ট্রেনের সেই কামরায়। অনির্বাণ দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার চোখ শুকনো, কিন্তু মনের ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল। তার মনে হচ্ছিল সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছে না, দেখছে নিজের মানবিকতাকে, যা বড্ড দেরিতে এসে পৌঁছেছে। নীলাঞ্জনা মায়ের জিনিসপত্র নিয়ে ফিরে এলো, হাতে একটা ছোট কাপড়ের ব্যাগ, মায়ের শাড়ি, কিছু ওষুধ আর পুরনো কাগজপত্র। সে অনির্বাণের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা শেষ মুহূর্ত পর্যন্ত আপনার কথা ভাবছিলেন। অনির্বাণের বুকটা ধক করে উঠল। তিনি কি কিছু বলেছেন? নীলাঞ্জনা মাথা নাড়ল। তিনি কথা বলতে পারছিলেন না, কিন্তু যখন আমি তার কানে কানে বললাম যে ট্রেনের সেই দাদাভাই এসেছে, তখন তার চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। তিনি হাতটা সামান্য তুললেন, যেন আপনাকে আশীর্বাদ করলেন। অনির্বাণ চোখ বুঝল। তার কানে বাজতে লাগল সাবিত্রী দেবীর সেই কথা, ভগবান তোর মঙ্গল করুন। আজ সেই আশীর্বাদ তার কাছে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা বলে মনে হলো। কিছুক্ষণ পর নীলাঞ্জনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা চেয়েছিলেন আমি আপনাকে কিছু দিই। আমাকে? অনির্বাণ অবাক হল। নীলাঞ্জনা ব্যাগ থেকে একটা পুরনো জীর্ণ ডায়েরি বের করল। ডায়েরির পাতাগুলো সময়ের ভারে হলুদ হয়ে গেছে। এটা মায়ের ডায়েরি, এর শেষ কয়েকটা পাতা আপনার জন্য লেখা। অনির্বাণ কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা নিল। প্রথম পাতাটা খুলতেই দেখল আঁকাবাঁকা অক্ষরে লেখা, আজ ট্রেনে এক ছেলের দেখা পেলাম। সে আমাকে বসতে দিল। সে জানতে চায়নি আমি কে, কোথা থেকে এসেছি বা আমি তাকে কি দিতে পারবো। সে শুধু আমাকে মানুষ হিসাবে সম্মান দিয়েছে। আজ আমি যদি বেঁচে ফিরি, তবে তার কারণ ওই ছেলেটা, আর যদি না ফিরি, তবে আমার শেষ আশীর্বাদ ওর সাথেই থাকবে। অনির্বাণের হাত অবশ হয়ে আসছিল। সে পরের পাতা উল্টালো। নীলাঞ্জনা, যদি তুই এটা পড়িস তবে জানবি পৃথিবীটা এখনও পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। ওই ছেলেটাকে খোঁজার চেষ্টা করিস, তাকে বলিস সে একটা যন্ত্রণাদায়ক যাত্রাকে কিছুটা হলেও সহজ করে দিয়েছিল। ডায়েরির লেখা ওখানেই শেষ। অনির্বাণের হাত থেকে ডায়েরিটা খসে পড়ল। সে হাসপাতালের বেঞ্চে বসে পড়ল এবং দু হাতে মুখ ঢেকে শিশুর মতো কেঁদে উঠল। এই কান্না কোনো দুঃখের নয়, কোনো অনুশোচনারও নয়। এই কান্না এক গভীর উপলব্ধির, যে সামান্য একটু সহানুভূতি কারোর জন্য কতটা দামি হতে পারে। নীলাঞ্জনা চুপ করে দাঁড়িয়ে রইল। সে বলল, মা কখনো আপনাকে খোঁজার চেষ্টা করেননি। তিনি বিশ্বাস করতেন যদি ভাগ্যে থাকে তবে দেখা হবেই। আজ তার গলা রুদ্ধ হয়ে এলো। আজ আপনি সত্যিই এলেন। অনির্বাণ চোখের জল মুছল। তার মনের অস্থিরতা কিছুটা কমল। নীলাঞ্জনা, আমি কিছু করতে চাই। এই ঋণ, এটা আমি শোধ করতে চাই। নীলাঞ্জনা বলল, মা বলে গেছেন এই ঋণ শোধ করার চেষ্টা করো না, শুধু মনুষ্যত্বকে বাঁচিয়ে রেখো। সাবিত্রী দেবীর শেষকৃত্যের সময় অনির্বাণ নীলাঞ্জনার পাশেই ছিল। সে রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল সে যেন সবচেয়ে আপনজন। চিতার আগুন যখন জ্বলে উঠল, অনির্বাণ হাত জোর করে চোখ বন্ধ করল। সে বুঝল, মানুষের সাথে মানুষের সম্পর্ক কেবল রক্ত দিয়ে তৈরি হয় না, তৈরি হয় কর্ম দিয়ে, অনুভূতি দিয়ে। কিছুদিন পর অনির্বাণ এক নতুন সিদ্ধান্ত নিল। সে নিজের চাকরির পাশাপাশি হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাজ শুরু করল। সে সেই সব অসহায় মানুষদের সাহায্য করতে লাগল যারা ভিড়ের মধ্যে হারিয়ে যায়, যাদের দেখে কেউ ফিরেও তাকায় না। কখনো কারোর ফর্ম পূরণ করে দেওয়া, কখনো কাউকে একবার চা খাওয়ানো, কখনো বা বসার জায়গা করে দেওয়া, নামহীন পরিচয়হীনভাবে। সে বুঝেছিল মানবিকতার আসল অর্থ কোনো বিশাল কিছু করা নয়, বরং সঠিক সময় ছোট ছোট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। নীলাঞ্জনাকে সে পড়াশোনা শেষ করতে মানসিক শক্তি জোগাল। বলল, তোমার মায়ের মতো শক্ত হও, সেটাই হবে তার প্রতি আসল শ্রদ্ধা। অনেক মাস পর অনির্বাণ আবার ট্রেনে করে ফিরছে। সেই একই কোলাহল, একই ভিড়, চাকার সেই পরিচিত শব্দ। তার সামনের সিটে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, বয়সের ভারে নুব্জ, পা টলমল করছে। অনির্বাণ এক মুহূর্ত না ভেবে নিজের সিট থেকে উঠে দাঁড়াল এবং বলল, দাদু, আপনি এখানে বসুন। বৃদ্ধ অবাক হয়ে তার দিকে তাকালেন, বললেন, কেন বাবা, তুমি কেন উঠবে? অনির্বাণ মুখে এক প্রশান্তির হাসি নিয়ে বলল, কারণ অনেকদিন আগে একজন আমাকে এটা শিখিয়েছিলেন। ট্রেন তার গন্তব্যের দিকে ছুটে চলল। বাইরের দৃশ্যপট বদলে যেতে লাগল, কিন্তু অনির্বাণের মনের ভেতর এখন এক অদ্ভুত শান্তি। সে জানে সাবিত্রী দেবী হয়তো সশরীরে নেই,
কিন্তু তার শেখানো মানবিকতা বেঁচে আছে প্রতিটি ছেড়ে দেওয়া সিটে, প্রতিটি বাড়িয়ে দেওয়া হাতে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনার চোখের কোণ অজান্তেই ভিজে ওঠে, তবে এই গল্পটি সবার সাথে ভাগ করে নেবেন, যেন যান্ত্রিকতার এই শহরেও মানবিকতার প্রদীপটি এভাবেই জ্বলতে থাকে।